আসসালামু আলাইকুম। ডিজিটাল পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আমি এস এম আবু সাদাত, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় পাইথন ভাষায় হোয়াইল লুপ। লুপ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। লুপ শব্দের অর্থ হচ্ছে ফাঁস বা গেরো। পাইথন প্রোগ্রামিংয়ে দুই ধরনের লুপ রয়েছে, হোয়াইল লুপ এবং ফর লুপ। আজকে আমরা হোয়াইল লুপের ব্যবহার জানব। প্রোগ্রামিংয়ে আমরা যখন একটি স্টেটমেন্টকে বা একাধিক স্টেটমেন্টকে বারবার রিপিট করতে চাই তখন লুপ ব্যবহার করতে হয়। With the while loop, we can execute a set of statements as long as a condition is true. অর্থাৎ while লুপের মধ্যে রাখা স্টেটমেন্টগুলোকে আমরা ততক্ষণ পর্যন্ত পুনরাবৃত্তিভাবে ঘোরাতে পারবো যতক্ষণ না একটি নির্দিষ্ট শর্ত সত্য হয়। উদাহরণস্বরূপ, আমরা i নামের একটি ভেরিয়েবল ব্যবহার করেছি যার প্রাথমিক মান হচ্ছে 1। আমরা একটি শর্ত লিখেছি while i less than 6, অর্থাৎ i এর মান যতক্ষণ পর্যন্ত 6 এর চাইতে কম থাকবে ততক্ষণ পর্যন্ত রিপিট হবে নিচের দুটি স্টেটমেন্ট প্রিন্ট i এবং i প্লাস ইকুয়াল টু 1। দেখুন, হোয়াইলের পরে প্রিন্ট i এবং i প্লাস ইকুয়াল টু 1 স্টেটমেন্ট দুটি ইনডেন্ট দিয়ে লিখেছি, অর্থাৎ এই দুটি স্টেটমেন্ট হোয়াইল লুপের অধীনস্থ। প্রিন্ট i অর্থাৎ i ভেরিয়েবলকে প্রিন্ট করবে। i প্লাস ইকুয়াল টু 1 এর অর্থ i এর মান প্রতি ধাপে 1 করে বাড়বে। লক্ষ্য করুন, i এর প্রাথমিক মান 1, অতএব হোয়াইল লুপে যখন ঢুকবে তখন এটি চেক করবে i এর মান কি 6 এর চাইতে কম। হ্যাঁ, 1 6 এর চাইতে কম, অতএব লুপের অভ্যন্তরে প্রবেশ করবে। লুপের অভ্যন্তরের প্রথম স্টেটমেন্ট প্রিন্ট i, অতএব i এর মান 1 হওয়ার কারণে 1 কে ডিসপ্লে করা হবে। এরপরে i এর মান 1 বৃদ্ধি পেয়ে 2 হবে। পুনরায় এটি আবার হোয়াইল লুপের কন্ডিশন চেক করবে। এবারে i এর মান হচ্ছে 2, 2 কি 6 এর চাইতে ছোট। হ্যাঁ, কন্ডিশনটি সত্য হয়েছে। পুনরায় এটি লুপে ঢুকবে এবং i এর মান 2 কে প্রিন্ট করবে এবং পরবর্তী স্টেটমেন্ট i প্লাস ইকুয়াল টু 1 এর কারণে i এর মান 2 যোগ 1 3 এ পরিণত হবে। পুনরায় এটি লুপে প্রবেশ করবে। এক্ষেত্রে i এর মান হবে 3 এবং প্রিন্ট করবে 3। পরবর্তী স্টেটমেন্টে i এর মান 1 বৃদ্ধি পেয়ে 4 এ পরিণত হবে। পুনরায় আবার হোয়াইল কন্ডিশন চেক করবে। এবারে i এর মান 4, 4 কি 6 এর চাইতে ছোট। ছোট, কন্ডিশনটি সত্য হওয়ার কারণে হোয়াইল লুপের অভ্যন্তরের স্টেটমেন্টগুলিকে এক্সিকিউট করবে। এবারে প্রিন্ট করবে 4 এবং i এর পরিবর্তিত মান হবে 5। পুনরায় কন্ডিশন চেক করলে 5 কি 6 এর চাইতে ছোট। হ্যাঁ, প্রিন্ট করবে 5 এবং i এর পরিবর্তিত মান হবে 6। এবারে আবার হোয়াইল লুপের কন্ডিশন চেক করবে, 6 কি 6 এর চাইতে ছোট না। অতএব এবারে আর লুপের অভ্যন্তরস্থ স্টেটমেন্ট দুটিকে এক্সিকিউট করবে না। তো সিম্পলি আমরা ফলাফলটা একবার দেখে আসি। লক্ষ্য করুন, আমাদের ফলাফল প্রদর্শন করেছে 1 হতে 5, 6 প্রিন্ট করেনি কারণ কন্ডিশন হিসেবে 6 কি 6 এর চাইতে ছোট। তখন ফলাফল এসেছে নো, অর্থাৎ ফলস।
ফলস হওয়ার কারণে হোয়াইল লুপের অভ্যন্তরস্থ স্টেটমেন্ট দুটি এক্সিকিউট করেনি। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা আয়ের মান ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট না করি তাহলে এমন হতে পারে লুপটি অসীমভাবে ঘুরতে থাকবে। আমরা একটি অনলাইন ইন্টারপ্রেটার নেই। এই ইন্টারপ্রেটারে আমরা এই প্রোগ্রামটিকে চালনা করব। দেখুন স্বাভাবিক ফলাফল 1 থেকে 5, কিন্তু আমি যখন ইনক্রিমেন্ট স্টেটমেন্টটিকে আমরা তুলে দিব নো ইনক্রিমেন্ট, তাহলে কি দাঁড়াচ্ছে? আয়ের প্রাথমিক মান 1, আয় কি 6-এর চাইতে ছোট? হ্যাঁ, 1 6-এর চাইতে ছোট। তাহলে প্রিন্ট আই অর্থাৎ 1কে প্রিন্ট কর। যেহেতু এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর নেই তাহলে আয়ের মান পরিবর্তন হচ্ছে না, এবং প্রতিবারেই আয়ের মান 1 থাকার কারণে প্রতিবারেই হোয়াইলের কন্ডিশনটি সত্য হবে, এবং যেহেতু এটি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অতএব এই লুপটি একটি অসীম লুপ বা ইনফাইনাইট লুপে পরিণত হবে। দেখুন বারবার 1 প্রিন্ট করে যাচ্ছে। এটি ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে যতক্ষণ পর্যন্ত না আমার যে কম্পাইলার বা আমার কম্পিউটার যেটা সেটার মেমোরিকে রিচ না করে। Remember to increment I or else the loop will continue forever. আয়ের মান ইনক্রিমেন্ট করতে আমাদের ভোলা যাবে না, অন্যথায় লুপটি সবসময়ের জন্য আজীবন চলতে থাকবে। ব্রেক স্টেটমেন্ট। With the break statement, we can stop the loop even if the while condition is true. অর্থাৎ while লুপের যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনটি সত্য হওয়া সত্ত্বেও আমরা কোনো একটি লুপকে যদি মধ্যপথ থেকে বন্ধ করে দিতে চাই তাহলে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে করা সম্ভব। অনুরূপ প্রোগ্রামে দেখুন আমরা বলছি if I double equal 3, অর্থাৎ if I equals 3 break, অর্থাৎ আয়ের মান যদি কখনো 3 হয় তাহলে while লুপ থেকে বের হয়ে যাবে, এবং 4 5 কিংবা 6 এর জন্য আর কন্ডিশন চেক করবে না। অর্থাৎ পরবর্তী যে স্টেটমেন্ট I plus equal to 1 সেখানে আর কখনোই যাবে না। অতএব আমার ফলাফল দেখাবে কত পর্যন্ত? 3 পর্যন্ত, বিকজ প্রথমে আমার স্টেটমেন্টে চেক করলো 1 কি 6 এর চাইতে ছোট, ইয়েস, প্রিন্ট 1, এবং ইফ I equals 3, I কি 3 এর সমান? 1 3 এর সমান নয়, অতএব ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। পরবর্তী স্টেটমেন্ট I plus equal to 1, আয়ের মান 1 বৃদ্ধি হয়ে 2 হলো। এবারে 2 কি 6 এর চাইতে ছোট? হ্যাঁ, প্রিন্ট I অর্থাৎ 2 কে প্রিন্ট করো। ইফ I equals 3, অর্থাৎ 2 কি 3 এর সমান নয়, অতএব ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। এরপরে I plus equal to 3, আয়ের মান 1 বৃদ্ধি পেয়ে 3 হলো। পুনরায় আবার while কন্ডিশনে চেক করব। 3 কি 6 এর চাইতে ছোট? হ্যাঁ, 3 ছোট, অতএব while লুপে প্রবেশ করলাম। প্রিন্ট I অর্থাৎ 3 কে প্রিন্ট করা হলো। এবারে 3 কি 3 এর সমান? হ্যাঁ, সো ব্রেক, অর্থাৎ while লুপ থেকে বের হয়ে গেলাম। অতএব আয়ের মান 3 থেকে বৃদ্ধি পেয়ে আর 4 হলো না, অতএব পরবর্তী কন্ডিশনগুলো আমাদের চেক করা হলো না এবং while লুপটি এখানেই বন্ধ হয়ে গেল।
এরপরে আমাদের হোয়াইল লুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট রয়েছে, সেটি হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। With the continue statement, we can stop the current iteration only and continue with the next. অর্থাৎ ইটারেশন হচ্ছে প্রতি ধাপে যে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে থাকি সেটি হচ্ছে ইটারেশন। তো আমরা চাচ্ছি যে শুধুমাত্র একটি কন্ডিশনের জন্যই লুপের যে পরবর্তী স্টেটমেন্ট আছে সেগুলো বন্ধ থাকবে, ওই কন্ডিশনের কারণে লুপ থেকে বের হয়ে যাবে না। ধরে নেই i এর প্রাথমিক মান 0, হোয়াইল লুপটি চলবে যতক্ষণ পর্যন্ত i <6 কন্ডিশনটি ফলস না হয়, অর্থাৎ যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ চলবে। i + 1, প্রতি ধাপে i এর মান প্রথমে বৃদ্ধি করে নিচ্ছি। if i = 3, কন্টিনিউ, অর্থাৎ এক্ষেত্রে কন্টিনিউ করবে i = 3 হলে, অর্থাৎ তখন সেটি আবার পুনরায় কন্ডিশন চেক করবে এবং সে কারণে কন্টিনিউয়ের পরবর্তী প্রিন্ট কমান্ডটি আর চলবে না। কন্টিনিউ স্টেটমেন্ট লেখার এটি একটি টেকনিক, যে জিনিসটা আমি প্রিন্ট করতে চাই সেটা কন্টিনিউয়ের পরে লেখা। দেখুন, প্রথমে i এর মান 0 জন্য কন্ডিশনটি সত্য হওয়ার সঙ্গে সঙ্গে i এর মান 1 বেড়ে গেল, অর্থাৎ i এর মান 0 + 1 1 হলো। সেক্ষেত্রে 1 কি 3 এর সমান নয়, অতএব কন্টিনিউ স্টেটমেন্টে এক্সিকিউট হবে না। প্রিন্ট i, অর্থাৎ i এর বর্তমান মান আছে 1 কে প্রিন্ট করবে। অনুরূপভাবে 2 এর ক্ষেত্রেও i এর বর্তমান মান 1, সো 1 কি 6 এর চাইতে ছোট, i এর বর্তমান মান 1 বৃদ্ধি পেয়ে 2 হলো। কন্ডিশন যদি 2 3 এর সমান নয়, অতএব প্রিন্ট i এবারে 2 কে প্রিন্ট করলো। অনুরূপভাবে 2 কি 6 এর চাইতে ছোট? হ্যাঁ, 2 এর মান i এর মান 1 বৃদ্ধি পেয়ে 3 হলো। এবারে if i = 3, অর্থাৎ 3 কি 3 এর সমান, অতএব কন্টিনিউ স্টেটমেন্টটি এক্সিকিউট করবে। কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করার কারণে এটি লুপের কন্ডিশন অংশে চলে যাবে, প্রিন্ট স্টেটমেন্টটি আর এক্সিকিউট করবে না। সো এবার আমরা চেক করব 3 কি 6 এর চাইতে ছোট? হ্যাঁ, i এর মান 1 বৃদ্ধি পেয়ে 4 হলো। ইফ i = 3, অর্থাৎ 4 কি 3 এর সমান নয়, অতএব কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট না করে এটি প্রিন্ট স্টেটমেন্টে চলে যাবে এবং 4 কে প্রিন্ট করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে যখন i = 3 পাওয়া গেছে তখন সেটি লুপ থেকে বের হয়ে গেছে এবং পরবর্তী ধাপগুলো ঠিকই এক্সিকিউট করেছে এবং এর ফলাফল এসেছে 1 থেকে 6 পর্যন্ত। এখানে 1 থেকে 6 পর্যন্ত আসার কারণ হচ্ছে যখন লুপে i এর মান 5 ছিল তখন লুপে প্রবেশ করেছে, অর্থাৎ 5 কি 6 এর চাইতে ছোট? হ্যাঁ, ভিতরে গিয়ে i এর মান 1 বৃদ্ধি পেয়ে 6 হয়েছে এবং 6 3 এর সমান না হয় পরবর্তীতে প্রিন্ট i এর মাধ্যমে 6 কে প্রিন্ট করেছে। আশা করি আমরা সকলেই হোয়াইল লুপের প্রাথমিক স্ট্রাকচার বুঝতে পেরেছি। হোয়াইল লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার বুঝতে পেরেছি। হোয়াইল লুপের সাথে এল স্টেটমেন্টের ব্যবহার রয়েছে। আমরা যেরকম ইফ এলস ব্যবহার করে থাকি অনুরূপভাবে আমাদের হোয়াইলের সাথে এলসের ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ
আমাদের হোয়াইলের ফার্স্ট ব্লকটি i এর প্রাথমিক মান 1 থেকে শুরু এবং i লেস দ্যান 6 এই কন্ডিশনটির কারণে হোয়াইল লুপটি চলবে। তো স্বভাবতই এটি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করবে। যখনই i এর মান 6 হবে তখন 6 লেস দ্যান 6 এই কন্ডিশনটি ফলস হবে এবং হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। আমরা চাইব হোয়াইল লুপ থেকে বের হওয়ার পরপরই ইলস স্টেটমেন্টটি কাজ করবে এবং ইল স্টেটমেন্টে আমরা একটি মেসেজ দেখাবো বা কোনো একটি কোড ব্লককে চালাবে। সো আমরা এখানে বলে দিচ্ছি প্রিন্ট i ইজ নো লঙ্গার লেস দ্যান 6। দেখুন i লেস দ্যান 6 কন্ডিশনটির কারণে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করেছে। যখন i এর মান 6 হয়েছে তখন এই লুপ হোয়াইল লুপটি এক্সিকিউট করেনি এবং তার বিপরীতে অন্যথায় ইল স্টেটমেন্টটি কাজ করেছে। আমরা কতগুলো এক্সারসাইজ দেখে নিতে পারি। প্রিন্ট i as long as i is less than 6। সো কন্ডিশন হচ্ছে i is less than 6 এবং আমরা প্রিন্ট করব i কে। সো while i less than 6 colon okay কারেক্ট। নেক্সট এক্সারসাইজে চলে যাই। স্টপ দি লুপ, লুপটিকে বন্ধ করতে হবে। ইফ i is 3, i এর মান 3 হলে লুপটি বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়া মানে কি, লুপটি আর কোনো ক্রমেই চলবে না। কোনো ক্রমে যদি লুপটি না চলে তাহলে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। ইন দ্য লুপ, লুপের মধ্যে when i is 3, যখন i এর মান 3, জাম্প ডাইরেক্টলি টু দ্য নেক্সট ইটারেশন। i এর মান 3 হলে পরবর্তী ধাপে চলে যাবে। সেটি করার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। কন্টিনিউ শুধুমাত্র একটি ধাপকে বাদ দিবে। তো আশা করি আমরা সকলেই হোয়াইল লুপের ব্যবহার যথাযথভাবে করতে পারব। সকলকে অশেষ ধন্যবাদ এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।